একেবারে কিন্তু জমে উঠলো শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি কিন্তু ফাইনালের মতোই হচ্ছে। দর্শকরা কিন্তু মনে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন যে একটি ভালো ম্যাচ এই নেত্রুসবাগ মাঠে আজকে দেখতে পেরেছি। অনেক দিন পর তাদের কিন্তু সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে রয়েছে। অনেক দিন পর কিন্তু এত শ্বাসরুদ্ধকর একটি ফাইনাল ম্যাচ কিন্তু দেখছেন। ঘাটার চরে দ্বিতীয় কিক, তিনি প্রস্তুত, গোলরক্ষক প্রস্তুত। প্রস্তুত হয়ে নিচ্ছেন ঘাটাচরে খেলোয়াড়, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত। কিক নিলেন না, একেবারে কিন্তু টান টান উত্তেজনা মুহূর্তে। দর্শকরা জানি না কোথায় গিয়ে ট্রাইফিকার থামে। এই ধরনের যদি ব্যর্থ বারবার রূপান্তরিত হয় তাহলে কিন্তু ট্রাইফিকারের সংখ্যা বাড়বে। অর্থাৎ 2 গোলরক্ষকই কিন্তু তাদের দায়িত্ব চমৎকারভাবে পালন করছেন এবং খেলাটা কিন্তু ঠিক বল জালে জড়াতে পারছেন না। দ্বিতীয় কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে প্রস্তুত। কিক নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। কিক নিলেন না, অর্থাৎ 4-4টি কিক কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল এবং দর্শকরা আজকে কোন দল শেষ হাসি হাসে, সেটাই কিন্তু দেখার বিষয়। 4-4টি কিক কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। এরকম কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে আমরা দেখতে পাই এবং বিশেষ করে যে নির্ভরযোগ্য খেলোয়াড়, বিশেষ করে লিওন মেসির মতো খেলোয়াড় যদি ট্রাইফিকার মিস করে তাহলে কিন্তু এই মাঠে এই রকমের খেলোয়াড় কিন্তু এটা অবাক হওয়ার কিছুই থাকবে না। প্রস্তুত ঘাটারচরের খেলোয়াড় প্রস্তুত। গোল হয়ে গেল। ঘাটারচরের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা। এই মুহূর্তে ঘাটারচর 1, তৃতীয় কিক তাদের গোল দেখা মিলল এবং এই মুহূর্তে যদি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এই গোলটা যদি গোল করে বসে তাহলে কিন্তু ম্যাচ কিন্তু সেই আবারও কিন্তু সমান লেভেলে চলে যাবে। প্রস্তুত তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। কিক নিলেন এবং গোল। একেবারে ফাঁকা জায়গা দিয়ে বল কিন্তু পাঠিয়ে দিলেন। একেবারে দূরপাল্লার একটি শটকে কিন্তু গোলে পরিণত হলো এবং খেলা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু সমান হয়ে গেল এবং একটি করে দুটি দল কিন্তু গোল করলো এবং চতুর্থ কিকটি নেওয়ার জন্য ঘাটারচরের একজন খেলোয়াড়কে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রস্তুত হয়ে নিচ্ছেন। শেষ হাসি কে হাসে, জয় পরাজয় কিন্তু ট্রাইফিকার নিষ্পত্তি হবে। একটি দল জয়লাভ করবে, এটাই কিন্তু খেলার একটি অংশ। প্রস্তুত ঘাটারচরের খেলোয়াড় চতুর্থ কিক নেওয়ার জন্য। এবং গোল, একেবারে চমৎকার গোল, একেবারে পাওয়ারফুল শট ছিল এবং এই মুহূর্তে কিন্তু ঘাটারচর গোল করলেন এবং খেলার ফলাফল এখন 2-1। এই গোলটি অর্থাৎ এই শটটি অনেক গুরুত্বপূর্ণ একটি শট। যদি গোলে পরিণত হয় তাহলে কিন্তু আবার লেভেল হবে, যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই উচ্ছ্বাস আনন্দ করবে প্রতিপক্ষ দলেরা। প্রস্তুত তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। গোলরক্ষক প্রস্তুত। কিক দিলেন এবং গোল। আবারও কিন্তু জমজমাট লড়াই হচ্ছে, একেবারে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দেখছেন। সকল দর্শকদের কিন্তু তৃপ্তি মিটেছে যে নেত্রসবাগ মাঠে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্টের খেলাগুলি দেখছেন এবং বাংলাদেশে ঐতিহ্যবাহী গন্ধরাজ তেল যারা প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনেরা ব্যবহার করছেন এবং তারা কিন্তু সেই মাথার মধ্যে তেল মেখে বিভিন্ন ভবন থেকে এই তৃপ্তিপ্রিয় ম্যাচটি কিন্তু তারা উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ মহিলা দর্শকদের। দীর্ঘদিন পর তারা স্বাধীনভাবে খেলা দেখছেন। বিভিন্ন ভবন থেকে অনেক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটি ভবন একেবারে কানায় কানায় ভরা। প্রস্তুত ঘাটারচরের খেলোয়াড়, ঠিক দিলেন
দিলেন এবং গোল হয়ে গেল। এবং এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু টান টান উত্তেজনা মুহূর্তে একটি ম্যাচ কিন্তু আমরা লক্ষ্য করছি। তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এই গোলটি যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ম্যাচটি কিন্তু আবারও সমান হয়ে যাবে এবং গোলরক্ষকের কিন্তু এই মুহূর্তে কিন্তু কঠিন ভূমিকা পালন করতে হবে এবং এই ম্যাচটাকে কিন্তু জয়লাভ করতে হলে প্রস্তুত তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন, গোলরক্ষক তিনি প্রস্তুত। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রস্তুত এবং গোল হয়ে গেল এবং সেই স্বপ্নের ফাইনাল, স্বপ্নের মধ্যেই কিন্তু হচ্ছে কোন দল শেষ হাসি হাসবে। এখনো কিন্তু ভাগ্য কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। শেষ মুহূর্তে শেষ জয়টি নিয়ে কে বাড়ি ফিরে যাবে তার গন্তব্যস্থানে। সেই ম্যাচ আমরা আগেই বলেছিলাম যে খেলাধুলা কিন্তু নাটকীয়তার শেষ নেই। অর্থাৎ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ক্রিকেট যখন এক বলে 6 রান দরকার থাকে তখন কিন্তু 6 মেরে দেয় এবং লাস্ট উইকেটে যখন 1টি রানের জন্য 1 উইকেট দরকার থাকে তখন কিন্তু অঘটন ঘটে। ফুটবলেরও কিন্তু সেই চরিত্র আমরা দেখতে পাই মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট বাকি থাকতে গোল করে সমতা ফিরে আনে এবং দলকে কিন্তু জয়লাভ করে দেন। এই মুহূর্তে ঘাটার চালের একজন খেলোয়াড় তিনি প্রস্তুত। তালেপুরের গোলরক্ষক তিনি প্রস্তুত। এবং না, দুর্ভাগ্য ঘাটার ছড়ের, দুর্ভাগ্য সে কথা কিন্তু বলতে হবে। একেবারে পোস্টে লেগে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে এবং জানি না এই গোলটি তিনি হয়তো একেবারে তার প্ল্যান অনুযায়ী মেরেছিলেন, অর্থাৎ প্রেসিং শট করে গোলরক্ষককে বোকা বানিয়ে হয়তো জালে জড়ানো ছিলেন, কিন্তু অল্পর জন্য কিন্তু লক্ষ্যপোষ্ট হলো এবং পোস্টে প্রতিহত হলো। এবং এই কিকটি যদি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব, আমরা দর্শকদের অনুরোধ করব, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দর্শকদের এবং ভলেন্টিয়ারের বাইরে যারা দায়িত্ব রয়েছেন আপনারা ঘুমিয়ে থাকেন না, অর্থাৎ আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন। আয়োজক কমিটির দায়িত্ব যারা রয়েছে একেবারে সকল সদস্যকে যারা রঙিন কালারের গেঞ্জি পরে মাঠে অবস্থান করছেন তাদেরকে বলবো আপনাদের দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করুন, কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করতে পারে। সেই জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এত অল্প ভলেন্টিয়ার দিয়ে কাজ হবে না, একেবারে সেই জোয়ার কিন্তু এই মুহূর্তে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব কিন্তু গোল করে চ্যাম্পিয়ন হয়ে গেল। শ্বাসরুদ্ধকর ট্রাইফিকার ম্যাচটা একেবারে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং শ্বাসরুদ্ধকর ম্যাচটি কিন্তু আমরা এখানেই কিন্তু দেখলাম এবং খেলা কিন্তু আজকে দর্শকদের দিকে কিন্তু মন ভরে গেছে যে দর্শকরা একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখেছে। খেলোয়াড়দের অনুরোধ করবো, দুই দলের খেলোয়াড়দের অনুরোধ করবো আপনারা দ্রুত স্টেজের সামনে চলে আসুন এবং যারা আয়োজক কমিটির দায়িত্বে রয়েছেন খেলোয়াড়দেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আয়োজক কমিটির দায়িত্ব যারা রয়েছেন আপনারা দুই দলের খেলোয়াড়দের স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। স্টেজের সামনে আসার জন্য দুই দলের খেলোয়াড়দের অনুরোধ করা হচ্ছে এবং যারা দায়িত্বে রয়েছেন আয়োজক কমিটি তাদেরকে অনুরোধ করবে। একেবারে টান টান উত্তেজনার মুহূর্তে ম্যাচটা শেষ হলো। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটিকে, তারা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। হাজী আব্দুল খালেক সিটি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শ্বাসরুদ্ধকর স্বপ্নের ফাইনালে ট্রাইফিকারে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। খেলোয়াড়দের অনুরোধ করবো আপনারা দ্রুত চলে আসুন। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুত আমাদের স্টেজের সামনে চলে আসুন। তালেপুর একেবারে রেফারিদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দ্রুত আমাদের স্টেজের সামনে চলে আসুন। লাইসম্যান রেফারি যারা দায়িত্ব রয়েছে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুত চলে আসুন। সম্মানিত সুখী প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মাঠের এই ডায়াসের সামনে আসবেন না, দয়া করে এখানে দুই দলের প্লেয়াররা চলা হবে।
সকাল বেলা যে আবহাওয়া ছিল উনি আমাদের চমৎকার একটা আবহাওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা এই হাজি আব্দুল খালেক সিটি কংগ্রেস ফুটবল টুর্নামেন্ট 2025 অত্যন্ত সুন্দরভাবে এবং সফলভাবে শেষ করতে পেরেছি। খালেক সিটি কংগ্রেস ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের পুরস্কার বিতরণী সম্মানিত প্রধান অতিথি ক্যানিং জেলা মাটি মানুষের নেতা চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুদ আহমেদ।